আগে ছাত্র শ্রমিক জনতা যখন অভ্যুত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল? এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। অবরোধ সৃষ্টি হয়েছে যে যারা যে ভাষায় বলছেন না কেন, এটা তো আজকে তৈরি করা হয়েছে পরিস্থিতি, এটা তো উস্কানি। আমাদের অপরাধ, আমরা বলেছি আমাদের লাইসেন্স দিতে হবে, আমরা বলেছি মানুষ আছে যেখানে অটো চালক চলবে গেলে অটো চলবে সেখানে, এটাই আমাদের অপরাধ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা স্মরণ করে দিতে চাই 5ই আগস্টের আগে ছাত্র শ্রমিক জনতা যখন অভ্যুত্থান করে তখন এই অটো চালকের কি ভূমিকা ছিল? এই অটো চালকরা ফ্রি অ্যাম্বুলেন্সের সার্ভিস দিয়েছে। এই সাংবাদিক ভাইরা দেখেছেন ওই যাত্রাবাড়িতে যখন গুলিবিদ্ধ আন্দোলনকারী রাস্তায় ছটফট করছিল, কোনো অ্যাম্বুলেন্স নাই, কোনো গাড়ি নাই, তখন এই অটো চালকরাই সেখানে অ্যাম্বুলেন্সের ভূমিকা পালন করেছে। আজকে সেখানে আমার অটো চালকরা গুলিবিদ্ধ হয়েছে, এখন অনেক অটো চালকরা হাসপাতালে পঙ্গুত্ব বরণ করছে। অথচ আমরা স্বপ্ন ছিল এই স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আমরা মনে করেছিলাম ফেসিবাদকে উচ্ছেদ করেছি, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে এক ফেসিবাদকে সরিয়ে আরেক ফেসিবাদ বাংলাদেশে জন্ম হচ্ছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, অতীতে বলেছি, আওয়ামী লীগ সরকার আমলে আমরা বলেছি আমাদের অটো চালকের পেটে লাথি দিলে আপনাকে পিঠে দেওয়া হবে। আজকে আমরা বলতে চাই বর্তমান যারা উপদেষ্টা রয়েছেন এবং যারা আমার অটো চালকের উপরে হামলা করছেন, এই আন্দোলন বাধা সৃষ্টি করছেন, তাদেরকে বলতে চাই আপনার সাবধান হয়ে যান, তা না হলে ওই শেখ হাসিনার পরিণতি আপনাদের হবে। এই 40 লক্ষ অটো চালক যদি রাস্তায় নামে আপনার পলাবার রাস্তা পাবেন না, কারণ আমরা কোনো চুরি করি নাই, কোনো সন্ত্রাসী করি নাই, আমরা কোনো জবরদখল করি নাই, আমরা কাজ চেয়েছি, পরিশ্রম করি। সংগ্রামী বন্ধুগণ, আজকে এই অটো চালকরা অনেক ঋণ করে একটা অটো কিনেছে, যদি অটো অবৈধ হয়, যখন আমদানি করা হয়েছিল তখন কেন বললেন এটা অটো অবৈধ? আজকে যখন তারা রাস্তায় নামে তখন বলে অবৈধ। আমরা পরিষ্কার ভাষা বলতে চাই, হাইকোর্টকে বলবো আপনারা পূর্ণ বিবেচনা করবেন এবং সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে সেটা বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা অটো চালক ঐক্যবদ্ধ বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং মামলা দিচ্ছে, মিথ্যা মামলা, আমরা সেই মামলা প্রত্যাহার দাবি করছি। এবং কোন মামলা দিয়ে কোন অটো চালকরা হয়রানি করলে আমরা সংগ্রাম পরিষদ সারা বাংলাদেশে 40 লক্ষ অটো চালককে সংগঠিত করে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব। সেই আন্দোলনে আমাদের সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করবেন। অভ্যুত্থান সংগঠিত হয়েছে, সেই গণ অভ্যুত্থানে শুধু ছাত্রদের ভূমিকা ছিল না, আমরা দেখেছি যে শ্রমিক ভাইরা আমাদেরকে কিভাবে করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। আজকে আমরা দেখেছি যে কিভাবে করে সেই শ্রমিকের পেটে লাথি মারা হচ্ছে। আমাদের শ্রমিকেরা যখন তার জীবিকার জন্য পথে নেমেছে, আজকে আমরা শ্রমিকদের দেখেছি কিভাবে করে লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা করা হয়েছে। আমরা বলতে চাই যে
করেছি। হাসিনা রেজিমকে 5ই আগস্ট সৃষ্টি করা 36 দিনের আন্দোলনে আমাদের রিক্সা ব্যাটারি সিজিবাইক শ্রমিকরা ঢাকা সহ সারা দেশে অনেক প্রত্যক্ষ ভূমিকা রেখেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমাদের মাননীয় হাইকোর্ট একটা রায় দিলেন, আদেশ দিলেন, কিন্তু আমাদের প্রশ্ন, মহামান্য সুপ্রিম কোর্ট আপনারা জানেন, বাগিকো মোটরস তারা একটা মামলা করেছিল এই গাড়িগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। তখন এটা কোর্টে রায় হয়েছিল ইজি বাইক সহ এই সমস্ত গাড়ি কোনো রাস্তায় চলতে পারবে না, উৎপাদন বিপণন সব বন্ধ এবং গাড়ি ক্লোজ করা হবে। আমরা সেদিন তার বিরুদ্ধে আইনি লড়াই করেছি। 3 মাসের আইনি লড়াই করে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের 2টা বেঞ্চে, একদম আপিল বিভাগের 2টা বেঞ্চ, সর্বোচ্চ প্রধান বিচারপতি যিনি ছিলেন কিংবা তারপরে যিনি হাসান ফয়েজ সিদ্দিকী এবং তারপরে যে আবদুল হাসান, তাদের 2 জনের নেতৃত্বে 2টা রায় আমরা 4 এপ্রিল এবং 25 এপ্রিল আমরা পেয়েছিলাম 2022 সালে। প্রিয় বন্ধুগণ, এই 2টা রায়টা বলা ছিল মহাসড়ক ব্যতীত সর্বত্র এই গাড়ি চলতে পারবে। তাহলে আমরা যখন সুপ্রিম কোর্টের রায় পেয়েছি, এই রায় তো এখনো বহাল আছে। সুপ্রিম কোর্টের রায় বহাল থাকলে কিভাবে হাইকোর্ট আরেকটা নতুন করে আদেশ দেয়? ফলে আমরা বলতে চাই, এখানে সমস্যার সমাধান আজকে পরিস্থিতি যে নৈরাজ্যকর বা অবরোধ সৃষ্টি হয়েছে, যে যারা যে ভাষায় বলছেন না কেন, এটা তো আজকে তৈরি করা হয়েছে পরিস্থিতি। এটা তো উস্কানি, আপনি এটা উস্কানি, এখন কারাই উস্কানি দিচ্ছে? ফলে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় আছে, আমরা মনে করি তার আলোকেই এই হাইকোর্টের রায় কিন্তু অকার্যকর হয়ে যায়। ফলে আমরা সরকারকে আমরা অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, আপনারা সেই ব্যাপারে পদক্ষেপ নেন। নাম্বার 2, আমরা বলতে চাই, তাহলে এটা একটা জরুরি ব্যাপার। নাম্বার 2 হচ্ছে, আমরা দীর্ঘ 12 বছর ধরে লড়াই করছি। আপনারা জানেন 3 হুইলার সমজাতীয় মোটরযান নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে এই গাড়িগুলোকে নিবন্ধন, লাইসেন্স এবং রুট পারমিট দেওয়ার কথা আছে এবং এটা গাড়ি এটা ডিজাইন করে সেটা হবে। তাহলে আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনি নীতিমালা তৈরি করেন তাহলে তো এটা গাড়ির যে নিরাপত্তার প্রশ্ন সেটা চলে আসবে, আধুনিকরণের প্রশ্ন চলে আসবে। আর লাইসেন্স যখন দিবেন, রুট পারমিট যখন দিবেন, তাহলে লাইসেন্স ছাড়া কেউ রাস্তা চালাতে পারবে না, আর রুট পারমিট ব্যতীত সে চালাতে পারবে না। তার মানে আপনি হয়রানি হওয়ার তো কোনো সুযোগ নাই। আমার অনুমতি আছে রাস্তায় চলবো, আমি সেখানে চলবো, যেখানে থাকবো আমি সেখানে চালাবো না। তাহলে এই নীতিমালা আমরা পরিষ্কার করে বলতে চাই, এই নীতিমালাটা অবিলম্বে, আমরা বলতে চাই অবিলম্বে, যত দ্রুত সম্ভব, এটা যদি 7 দিন হয় 7 দিন, 5 দিন হলে 5 দিন, আমরা বলতে চাই এর মধ্যেই এই নীতিমালাটা আপনাকে চূড়ান্ত করুন।